আমেরিকার ওয়াশিংটন স্টেটের সিয়াটেল শহরের ল্যান্ডমার্ক হলো স্পেস নিডল, যেখানে 40 তলার ওপরে রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট, আনলিমিটেড সি ভিউ, আনলিমিটেড মাউন্টেন ভিউ আর আনলিমিটেড ডাউনটাউন ভিউ। চলুন তাহলে আজকে ঘুরে আসি স্পেস নিডল থেকে। হ্যালো, কি খবর সবার? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি শর্মিষ্ঠা। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। যারা আমার ভ্লগগুলি আগে থেকে দেখেন তারা হয়তো জানেন, প্রায় কয়েক মাস হতে চলল আমার হাজব্যান্ডের কর্মসূত্রে এখন আমি রয়েছি ইউএসএতে, আর ভাগ্যক্রমে এসে পৌঁছেছি ওয়াশিংটন স্টেটের সিয়াটেল শহরে, যেখানে কয়েকটি ফেমাস জায়গার মধ্যে স্পেস নিডল কিন্তু অন্যতম। আমেরিকাতে আসার পরে ওয়াশিংটনের বেশ কয়েকটা জায়গা আমরা ইতিমধ্যে এক্সপ্লোর করে ফেলেছি। এখানেও আসার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, তো ফাইনালি আজকে ইচ্ছাটা পূরণ হলো। কাছে থাকা জিনিস যতই সুন্দর হোক না কেন, সেটা মানুষ কিন্তু দেরি করেই দেখে। আমাদের সঙ্গেও ঠিক সেরকমই হয়েছে। স্পেস নিডল থেকে আমাদের ঘরের দূরত্ব 10 মিনিটের মধ্যে, আর সেই কারণেই হয়তো এতদিন আমরা আসতে পারিনি এখানে। আর স্পেস নিডলটা যেহেতু ডাউনটাউনে রয়েছে, অনেকবার কিন্তু আসা হয়েছে এখানে। বাইরে থেকে দেখেছি, সামনে থেকে দেখেছি, কিন্তু কখনো নেমেও দেখা হয়নি আর ওপরের দিকেও যাওয়া হয়নি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এলিভেটরগুলো নিচে নামছে, ওটাতে করেই আমরা এখন পৌঁছে যাব 40 তলার ওপরে। আর আসার প্রথমেই তো আমরা এখান থেকে টিকিট কালেক্ট করে নিয়েছি। আমাদের এক একজনের টিকিট এখানে নিয়েছে $42 করে। তবে দেখলাম যারা বাচ্চা আছে আর সিনিয়র সিটিজেন আছে তাদের আবার টিকিটের দামটা একটু কম আছে। তো যাই হোক, টিকিটস আমরা নিয়েও নিয়েছি। এখন চলে যাব একদম ওপরে। তার আগে চলুন এখানে যাই, একটা ছোট্ট শপিং গ্যালারি আছে স্পেস নিডলের, সেটা একটু ঘুরে দেখে আসি। এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট স্পেস নিডল তৈরি করে রাখা রয়েছে, সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর আপনারা হয়তো জানেন, সিয়াটেল শহরে রোদ কিন্তু খুব একটা ওঠে না, তবে যেদিন যেদিন রোদ ওঠে সেদিনকে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে বেরিয়ে পড়ে, কারণ ওয়েদারটাই এত সুন্দর থাকে। বৃষ্টির কারণে মানুষ যেহেতু ঘর থেকে বেরোতে পারে না, সেই কারণেই রোদের দিনগুলোতে এইভাবে ভিড় হয়ে যায়। তো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, এখন আমরা চলে এসেছি একেবারে ভেতরের দিকে। আর এখন যে বিশেষ কাজটি আমাদের করতে হবে সেটা হলো সিকিউরিটি চেকিং। অফিসার রয়েছে সামনে, যিনি প্রথমে আমাদের টিকিটটাকে স্ক্যান করে নিয়েছে, এবার আমাদের দুজনের দুটো পিকচার্স তুলে নেবে। তো ব্যাস, আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে। এখন আমরা পরপর লাইন বাই লাইন ওপরের দিকে চলে যাব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, স্টেপ বাই স্টেপ যেহেতু এগোতে হচ্ছে, সেই আনন্দে টিকিটটা নিয়ে একটু হাওয়াও খেয়ে নিলাম। এখানে নিচে থেকে গ্যালারিটা দেখা যাচ্ছে, মানুষ প্রচুর পরিমাণে জিনিসপত্র এখান থেকে কিনছে। তো ফাইনালি চলে এসেছি আমরা। এর মধ্যেই আমরা ওপরের দিকে ওঠা শুরু করে দিয়েছি, আর জানলা দিয়ে বাইরে থেকে দেখুন পুরো সিটাকে দেখা যাচ্ছে। এটা কিন্তু প্রজেক্ট সাউন্ড, ভীষণ সুন্দর লাগছে। জলটার কালারটাও একেবারেই নীল। ওপরে উঠলে হয়তো আরো সুন্দর দেখা যাবে। নিচে ছোট ছোট বাড়িগুলোও কত সুন্দর লাগছে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আসার পরে যেটা দেখলাম সেটা দেখার জন্য তো প্রস্তুত ছিলাম না। এত সুন্দর দেখাচ্ছে এখান থেকে প্রজেক্ট সাউন্ডটা। পাশে ছিল সিয়াটেলের ডাউনটাউন, সেটাও ভীষণ সুন্দর দেখাচ্ছে। নিচে থেকে আমরা যে গোলাকার মাথাটা দেখছিলাম ওপরের, এখন কিন্তু আমরা সেখানেই বসে রয়েছি। চতুর্দিকটা এরকম কাঁচ দিয়ে মুড়ে রাখা রয়েছে, বেশ সুন্দর লাগছে জিনিসটা। আর আমাদের পেছনটায় দেখে মনে হচ্ছে কিছু নেই, কোনো সাপোর্ট নেই, কিন্তু ভালো করে দেখলে দেখা যাচ্ছে যে পেছনটা পুরো কাঁচ দিয়ে ঢাকা। দারুণ লাগছিল জায়গাটা দেখতে। ওপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম তখন হালকা হালকা মাথা ঘুরছিল, যেহেতু অনেক উঁচুতে। আর ওই যে দেখুন সিয়াটেলের ডাউনটাউন শহরটা দেখা যাচ্ছে, কি ভীষণ সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। এরকম ওপর থেকে তো আগে কখনো দেখা হয়নি, এই প্রথমবার দেখলাম ডাউনটাউনটাকে ওপর থেকে। ভীষণই সুন্দর লাগছে। ওয়াশিংটনে কিন্তু অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, যার মধ্যে মাউন্ট রেনারটা কিন্তু ভীষণই বিখ্যাত। দূর থেকে দেখুন ওই যে কালো পাহাড়ের মতন দেখা যাচ্ছে, ওটাই কিন্তু মাউন্ট রেনার। আর এই যে দেখুন ছোট্ট মতন চূড়াটা দেখা যাচ্ছে দূর থেকে, এটা কিন্তু এখনও স্নো দিয়ে ভরাট রয়েছে। ভীষণই সুন্দর। তবে ভাবছি নেক্সট ট্রিপ আমাদের মাউন্ট রেনার হবে। আশা করি খুব তাড়াতাড়ি ওখানে যেতে পারবো। তো দেখা যাক কি হয়। আজকে একটা জিনিস দেখে ভীষণই অবাক হলাম। এটা অবশ্য আমি প্রথম দেখলাম। ওই যে দেখুন দূরে একটা এয়ারক্রাফট উড়ে উড়ে যাচ্ছে, ওটা কিন্তু যেমন শূন্য দিয়ে ভাসছে, ওটা কিন্তু এখন জলের মধ্যেও নামবে। এটা দেখে তো আমি ভীষণই অবাক হয়েছিলাম প্রথমে।
কি দারুণ না জিনিসটা, ওপর থেকে উঠতে উঠতে এসে জলের মধ্যে পড়লো। এর মধ্যে কিন্তু অবশ্য মানুষও রয়েছে, তবে শুনেছি এটাতে ওঠার জন্য নাকি অনেক দিন আগের থেকে টিকিটস বুক করতে হয়। আর দূর থেকে ওই ছোটো ছোটো গাড়িগুলোকে মনে হচ্ছে ঝুলনের গাড়ি যাচ্ছে, ভীষণই ভালো লাগছে দূর থেকে দেখতে। দূরে দেখুন সমুদ্রের মধ্যে একটা ফাউন্টেন দেখা যাচ্ছে, কত সুন্দর। আর অনেকগুলো জাহাজ একের পর এক যাচ্ছে, ভীষণই সুন্দর লাগছে দূর থেকে দেখতে। তবে স্পেস নিডল তৈরি হওয়ার পেছনে কিন্তু আবার একটা গল্প রয়েছে। অনেক দিন আগে এই সিয়াটেলের ডাউনটাউন শহরে একটা মেলা হয়েছিল 1961 সালে। তারপর যেটা হয়, মেলা তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেই মেলার নিদর্শন হিসাবে 605 ফিট উচ্চতার এই স্পেস নিডলটা তৈরি করা হয়েছিল মাত্র 400 দিনে। আর এদিকে 400 দিনে তৈরি করা হয়েছিল বলে এর আরও একটা নাম আছে, যেটা হলো 400 ডে ওয়ান্ডার, যেটা তৈরি করতে মোটামুটি $4.5 মিলিয়ন খরচা হয়েছিল। তবে যে 40 তলার ওপরে আমরা উঠেছি, এটা ছিল কিন্তু সম্পূর্ণ একটা রেস্টুরেন্ট। বাইরেটা সুন্দর কাঁচ দিয়ে ঢাকা রয়েছে, আর ভেতরটা কিন্তু একেবারে একটা ঘরের মতন। সুন্দর চেয়ারও দিয়ে দেওয়া রয়েছে, এখানে বসে বসে খাবারটা এনজয় করছিলাম আমরা। তবে এখানে দেখলাম শুধুমাত্র এই ফাস্ট ফুডগুলোই পাওয়া যাচ্ছে। অনেক উঁচুতে বসে খাবার খাওয়ার অভিজ্ঞতা হলো প্রথম। ভীষণ সুন্দর ওখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছিল। আর এখন আমরা চলে এসেছি সোজা গ্লাস ফ্লোরে। এটা ছিল এতক্ষণ আমরা যে ওপরে ছিলাম ঠিক তার নিচের রুমটা। আর এই জায়গাটাও ছিল ভীষণ ভয়ঙ্কর। ওপরে তো আমরা সাইড ভিউ দেখতে পেয়েছিলাম, আর এখানে হচ্ছে কাঁচ একেবারে নিচে দিয়ে, আর সমস্ত নিচের ভিউগুলো দেখা যাচ্ছিল। ছোট্ট ছোট্ট গাড়ি, ছোট্ট ছোট ঘরগুলো ভীষণ ভয়ঙ্কর লাগছিল, তাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, দুজনে মিলেই বসে পড়েছি। আর ওই যে দেখুন, আসার সময় নিচ থেকে যে ছোট্ট ফাউন্টেনটা দেখাচ্ছিলাম, সেটা এখান থেকে কত ছোট দেখাচ্ছে। ভীষণ ভয়ঙ্কর ছিল এই জায়গাটা। এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ এই জায়গাটা কিন্তু অনবরত ঘুরছে। ভীষণই মাথা ঘোরাচ্ছিল আর ভয়ও করছিল। ওপরের জায়গাটা তাও অনেকটা ভালো ছিল। প্রথমে তো বসেছিলাম, তারপরে শুয়ে পড়েছি, আবার বসে পড়েছি, কী যে করছিলাম দুজন মিলে এখানে। তারপরে ফাইনালি ডিসাইড করলাম যে এখান থেকে নেমেই যাই। শেষের দিকটা একটু ভয়ঙ্কর ছিল বটে, তবে সারা দিনটা আজকে ভীষণই ভালো কেটেছে। অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক নতুন নতুন জিনিসপত্র দেখতে পেয়েছি। সব কিছু মিলিয়ে গোটা দিনটা আজকে ছিল ভীষণই ভালো। তো এখন আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি। আবার সেই সুন্দর ভিউ ছিল, তার ওপরে ছিল একেবারে সবুজ সবুজ গাছপালা। সব কিছু মিলিয়ে ভীষণই সুন্দর কাটলো আজকের দিনটা। এখন আমরা চলে যাব একেবারে বাড়ির দিকে, বেশি দূরেও না, আপনাদের তো বললামই। একদম শেষে আরও একটা ভালো জিনিস দেখলাম। নিচে নামার পরে দেখলাম এই চারজন মিলে গিটার বাজাচ্ছে, ভীষণ সুন্দর। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আর একটু ক্যাপচারও করে নিলাম। তো আজকের মতন ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।